নমস্কার। ডক্টর ফরিবালের বিশ্ব কবিতা দিবস উদযাপন উপলক্ষে মানে ওই শকুনি নিতে পারে আজকে দুর্গাপুরের অন্যতম সাহিত্যসেবী জয়ন্ত দত্ত আজকে সন্ধ্যেবেলায় একটি সুন্দর অনুষ্ঠান করেছেন। দুর্গাপুরের যারা সাহিত্য চর্চা করেন তাদের অধিকাংশই আজকের এই অনুষ্ঠানে আসার কথা, কিন্তু দুর্ভাগ্য আমাদের সকলের আজকে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে থেকে অসম্ভব রকমের প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে। ঝড়, বজ্রপাত এবং বৃষ্টিপাত। এখন ঝড় এবং বজ্রপাতটা কমেছে, মেঘের আওয়াজটা কমেছে, বৃষ্টির উৎপাতটাও অনেকখানি কমে গেছে, তবু কিছুটা এখনো টিপটিপ করে পড়ছে। কতজন আসতে পারবেন উদ্যোগী যিনি, তিনি অত্যন্ত চিন্তিত, তার মধ্যে আমরাও চিন্তা করছি। এমন একটি সুন্দর অনুষ্ঠান 64 জনের 64x4 করে আছে, 64 পাতায় 250 লোকের কবিতা। আচ্ছা, 64 পাতার এই সংকলন গ্রন্থটি প্রায় 250 জন কবির কবিতা এই সংকলন গ্রন্থে রয়েছে। এই খবর অবশ্যই হোয়াটসঅ্যাপে থাকবে, যারা দেখার সুযোগ পাবেন তারা দেখে নেবেন। দুর্গাপুরের সাহিত্যসেবীদের তরফ থেকে আমার স্নেহভাজন অন্যতম সাহিত্য সাথী জয়ন্ত দত্তকে আমি এর জন্যে বাধাই জানাচ্ছি। এর আগে সাহিত্য নিয়ে জয়ন্ত অনেকগুলি কাজ করেছে। দুর্গাপুরের বিভিন্ন সাহিত্যসেবীদের উনি সাক্ষাৎকার নিয়েছিলেন। দুর্গাপুরের সাহিত্য ইতিকতা সম্পর্কে বিভিন্ন মানুষের কাছ থেকে সাহিত্য ফিরে দেখা আমার একটা সংখ্যা হয়েছিল, এবং আমাদের পরবর্তী সংখ্যা দুর্গাপুর সংখ্যা হচ্ছে। দুর্গাপুরের শিক্ষা, স্বাস্থ্য, রঞ্জিতদা অনেকটা সাহায্য করেছে আমাকে অনেক লেখা দিয়ে। এবং সব থেকে যেটা উল্লেখযোগ্য ব্যাপার সেটা হচ্ছে উনি ওনার বাড়িতে পত্রিকা সংরক্ষণের একটি সুন্দর ব্যবস্থা করেছেন। দুর্গাপুরের বহু সাহিত্যসেবী যাদের গ্রন্থ আছে তারা সেই গ্রন্থগুলি তাকে দিয়েছেন ও সংরক্ষণ করার জন্যে। আমিও সমকণ্ঠী পত্রিকার কিছু সংখ্যা ওনাকে দিয়েছি, আজকে কিছু সংখ্যা নিয়ে এসেছি, ওনাকে দেব। আরেকটা জিনিস, আমার কাছে প্রায় 2500-এর মতো চিঠি আছে, সেই সব মানুষের, আপনাদেরও আছে, সবার আছে আমার কাছে। সেটা কৃষ্ণদেববাবু দিয়েছে অনেক চিঠি। তো বিভিন্ন সাহিত্যকর্মীরা যাদের সঙ্গে যোগাযোগ হয়েছে তারা যা চিঠিপত্র দিয়েছেন সেগুলো জয়ন্ত সংরক্ষণ করে রেখেছে। এগুলো অবশ্যই অত্যন্ত উৎসাহব্যঞ্জক, ভবিষ্যতের জন্য এগুলো দিশারি হয়ে থাকবে। সকলে ভালো থাকুন, আজকের অনুষ্ঠান সুন্দর হয়ে উঠুক এই কামনা করি। ধন্যবাদ।